ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। এখানে আমি দীর্ঘ 5 বছর ধরে পড়াশোনা করতেছি এবং আমি ব্যাচেলর করার পরে আমি এখন আরেকটা ইউনিভার্সিটি পড়তেছি, যেটার নাম রাসেমলিং ইউনিভার্সিটি একাডেমি। তো আসলে এখানে স্টুডেন্ট ভিসাতে সব কিছুই ঠিক আছে, কম টাকায় কম খরচে পড়ালেখাটা করা যায়। বাট এখানে একটা অসুবিধা হলো কি, এখানে পার্ট টাইম জবের কোনো সুযোগ নাই। স্টুডেন্টদের ওই কোনো অ্যালাউ নাই যে তারা পার্ট টাইম জব করে তাদের এক্সপেন্স চালাবে। তো এছাড়া এই অসুবিধা ছাড়া সব কিছুই ঠিক আছে। আমরা এখানে পড়াশোনা চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায় এবং এখানে মেডিকেল পড়াশোনাটা অনেক বেশি ভালো, যেখানে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান স্টুডেন্টরা এসে মেডিকেল কমপ্লিট করতেছে খুব কম টাকায়। এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। কেন বলতেছি, 3 মাস আগে আমার ফ্রেন্ড এখান থেকে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন করার পরে সে এখন পোল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছে এবং সে ইজিলি ভিসা করে এখান থেকে চলে গেছে এবং তার 30% স্কলারশিপ পাইছে এখানের। এবং এখানে যখন ডিগ্রিটা পাবে সেটা এখানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যাপোস্টিল করে দেয় এবং আমাদের অ্যাম্বাসি থেকেও এটা অ্যাপোস্টিল করানোর পরে তারপরে অনেক জায়গায় ইউরোপের সব কান্ট্রিগুলোতে এটা গ্রহণযোগ্য হয়। ইন্টার শেষ করিয়ে আইসি বাংলাদেশও, আমার গ্যাপ হয়েছে না বেশি দিন। পরে আমি চিন্তা করলাম যে আজারবাইজান কিলা থাকা যায়। তখন দেখলাম যে স্টুডেন্ট ভিসা লাগানি যায়। আমি স্টুডেন্ট ভিসা লাগানি লাগি তৈয়ার হয়ে গেছি। পরে আমি স্টুডেন্ট ভিসা করিয়া দুবাই থেকে আবার ব্যাক করছি আজারবাইজানও। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। এখানে জাস্ট শিপইয়ার্ড, এগ্রিকালচার সেক্টর, দুইটা সেক্টরের কাজ আছে। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে, এবং পাঠানোর পর ওরা যদি দেখে যে আপনার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিছু ভিডিও যেটাতে আপনি কাজ করছেন এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন, তাহলে আপনারা ওখান থেকে আপনারা জব কন্ট্রাক্টটা পেয়ে থাকবেন, ওয়ার্ক পারমিট যেটা থাকে ওটা পেয়ে থাকতে পারেন, যদি ওদেরকে কনভিন্স করতে পারেন আসলে আপনি একটা স্কিল ওয়ার্কার। এভাবে কাজের সুযোগ আছে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোমেটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। আর স্টুডেন্টদের জন্য সুযোগ আছে, যারা পড়ালেখা করতে আসতে চায় ওরা আসতে পারে। বা সমস্যা হচ্ছে এখানে জব নেই, জবের একটা সমস্যা। যদি গভর্নমেন্টের সাথে আমাদের কূটনীতিক রিলেশনটা ভালো হয়, যদি গভর্নমেন্ট কোনো সময় করতে পারে, আজারবাইজান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট 2 আওয়ার্স 3 আওয়ার্স ওরা মানে কাজের পারমিশন পায়, তাহলে অনেক সুবিধা আছে আর কি। অ্যাম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। যেখানে আমাদের 1 মাসে লুক আনতে পারি, সেখানে আমাদের 3.5 মাস 4 মাস লেগে যায়। এখানে ব্যাংকিং সিস্টেম বলতে হয় জিরো। এখান থেকে টাকা পাঠানো নট ইজি টু বাংলাদেশ। সেক্ষেত্রে আমাদের অনেকটা ঝামেলা পোহাইতে হয়। আমাদের মিনিমাম $1000 পাঠাতে হয়, সেক্ষেত্রে $50 খরচ হয়, যার জন্য 20,000 করে টাকা পাঠানোর ফ্যাসিলিটি এখানে নেই। এর আগে গত 15ই জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান।